হ্যালো ফ্রেন্ডস, ওয়ান্স অ্যাগেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, ঠিক যেমনটা জানো, আমি একটা ইউটিউবে ইকোনমিক্সের ফ্রি ইনিশিয়েটিভ রান করছি, যেখানে আমি প্রত্যেকদিন ইকোনমিক্সের কিছু না কিছু ছোটো ছোটো কনসেপ্ট নিয়ে আসছি। ডিউ টু সার্টেন ইস্যু আমি লাস্ট কয়েক সপ্তাহ ধরে তোমাদের রেগুলার ভিডিও আনতে পারছি না। তো অনেক দিন গ্যাপের পরে আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি ইন্ডিয়ান ট্যাক্স অ্যান্ড সিস্টেমের ওপরে। চলো তাহলে আমরা দেরি না করে দেখে নিই আজকে আমরা কি কি দেখতে চলেছি। আর লাস্ট অব্দি ওয়েট করো, কিছু সারপ্রাইজ আছে। কেন এত ডিলে হলো, কি করছিলাম, কি বৃত্তান্ত, লাস্ট সারপ্রাইজ দিচ্ছি। তো আজকে আমরা দেখবো ইন্ডিয়ান ট্যাক্স সিস্টেম, যেখানে আমরা প্রোগ্রেসিভ ট্যাক্স, প্রপোর্শনাল ট্যাক্স, রিগ্রেসিভ ট্যাক্স, এটা হচ্ছে নর্মাল তোমাদের ডিস্ট্রিবিউশন। তারপর যে স্পেশাল টাইপ অফ ডিস্ট্রিবিউশন থাকে বা স্পেসিফিক ট্যাক্স, অ্যাড ভ্যালোরেম ট্যাক্স। আর কিছু দেখবো হচ্ছে প্রোডাকশন বেসড ট্যাক্স আর কনজাম্পশন বেসড ট্যাক্স। আমাদের মূলত এখানে জানতে হবে যে কত ধরনের ট্যাক্স হয়, কোনটাকে কি বলে, কাজ কি সেগুলোর। ব্যাস, আমাদের এইটুকুনি এই চ্যাপ্টার থেকে জানতে হয়। আর আমাদের সেরকম ভাবে এখানে কিছু জানার মতন নেই। তো চলো আমরা দেরি না করে দেখে নিই। তাহলে আমরা প্রথমে দেখবো হচ্ছে প্রোগ্রেসিভ ট্যাক্স। প্রোগ্রেসিভ মানে কি? যেটা ক্রমশ বাড়ছে। ট্যাক্স পার্সেন্টেজ ইনক্রিজ উইথ ইনক্রিজ ইন ইনকাম। ইনকাম যত বাড়বে ট্যাক্স তত বাড়বে, ইনকাম যত ট্যাক্স তত। এটাকে বলা হচ্ছে প্রোগ্রেসিভ ট্যাক্স। সেকেন্ড কি? প্রপোর্শনাল ট্যাক্স। প্রপোর্শনাল ট্যাক্স মানে কি? পার্সেন্টেজ রিমেন সেম কনস্ট্যান্ট ইরেসপেক্টিভ অফ ইনকাম। মানে আমার ট্যাক্সের যে পার্সেন্টেজটা রয়েছে, সাপোজ ফর অ্যান এক্সাম্পল 10%, 12%, 5% যেটা রয়েছে, এই পার্সেন্টেজটা সেম থাকবে। যাতে আমার ইনকাম বাড়ুক, ইনকাম কমুক, যাই হোক না কেন। আর এরপর হচ্ছে রিগ্রেসিভ ট্যাক্স। কি? রিগ্রেসিভ ট্যাক্স হচ্ছে যেখানে ট্যাক্স পার্সেন্টেজটা, যেখানে ট্যাক্সের পরিমাণটা লাইক 5, 10, 12টা ডিক্রিজ হবে। মানে যার ধরো 10 আছে, তার কিছুদিন বাদে 8 হয়ে যাবে, তারপর 7 হবে, তারপর 6 হবে, তারপরে 5 হবে, এরকম ভাবে আস্তে আস্তে ওটা কমবে। এটাকে বলা হচ্ছে রিগ্রেসিভ ট্যাক্স উইথ দ্য ইনকাম। যত ইনকাম ইনক্রিজ হবে আস্তে আস্তে তার ট্যাক্সটা কমবে। আর একটা কি? স্পেশাল ট্যাক্স, একটু আগে বললাম। তোমার স্পেসিফিক ট্যাক্স। স্পেসিফিক ট্যাক্সটা কি? দ্য ট্যাক্স হুইচ ইজ ফিক্সড অ্যাজ পার ইচ ইউনিট অফ, ইচ ইউনিট কার? গুডস অ্যান্ড সার্ভিসের সাথে। আমার একটা ইউনিট গুডস অ্যান্ড সার্ভিসের সাথে 2% ট্যাক্স, দুটোর সাথে 4% ট্যাক্স। যেখানে আমার এই ট্যাক্সটা ফিক্সড রয়েছে প্রত্যেকটা ইউনিট গুডস অ্যান্ড সার্ভিসের সাথে, কিন্তু ভ্যালুর সাথে নয়। ভ্যালুর সাথে নয়, আগে হচ্ছিল আমাদের ভ্যালুর সাথে, এবারে হচ্ছে সার্ভিসেসের সাথে। সেই জন্য এটা হচ্ছে স্পেসিফিক ট্যাক্স। মানে একটা ইউনিটে একরকম, সাপোজ এ ইউনিটে একটা ইউনিট প্রতি ট্যাক্স হচ্ছে 5%, বি ইউনিটে একটা ইউনিট প্রতি ট্যাক্স হচ্ছে 10%। ঠিক আছে, এরকম হয় স্পেসিফিক ইউনিট ওয়াইজ। এরপরে হচ্ছে অ্যাড ভ্যালোরাম ট্যাক্স। অ্যাড ভ্যালোরাম ট্যাক্স হচ্ছে as a percentage of value of the item it is imposed on, and not on the item's quantity, size, weight or such factors। মানে আইটেমটার উপরে লাগানো হয়, আইটেমটার কোয়ান্টিটি বা তোমাদের কোয়ালিটি বা কোনো কিছু ওয়েট, এইসবের উপর ট্যাক্স লাগানো হয় না। আমি আজকে এক্স আইটেম কিনছি, আমার একটা ট্যাক্স, কালকে ওয়াই আইটেম কিনবো, তার জন্য একটা সার্টেন পার্সেন্টেজ অফ ট্যাক্স। আইটেমটার উপর ট্যাক্স যখন নির্ভর করে সেটাকে বলা হচ্ছে তোমাদের অ্যাড ভ্যালোরাম। আর তারপরেরটা কি? তারপরেরটা হচ্ছে প্রোডাকশন এন্ড কনজাম্পশন। প্রোডাকশন ট্যাক্স কোনগুলো? যেটা গুডস এন্ড সার্ভিস যেখানে প্রডিউস হচ্ছে সেখানে যে ট্যাক্সটা লাগানো হচ্ছে সেটাকে বলছে প্রোডাকশন ট্যাক্স। আর যখন সেটা কনজাম করছি আমরা, কনজিউম করছি আমরা, তখন সেটাকে আমরা বলছি কনজাম্পশন ট্যাক্স গুডস এন্ড সার্ভিসের জন্য। এই চ্যাপ্টারটা খুব সহজ, বেশি কিছু জানার কোনো প্রয়োজন নেই। যেটুকুনি পরীক্ষায় আসে ঠিক সেইটুকুনি জানবে। এরপর চলো আমরা দেখে নিই। এরপর আসে হচ্ছে আমাদের ডাইরেক্ট ট্যাক্স আর ইনডাইরেক্ট ট্যাক্স। ডাইরেক্ট ট্যাক্স আর ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে কি ডিফারেন্স? ডাইরেক্ট মানে কি? আমরা যেটা ইন্ডিভিজুয়াল অর অ্যাজ এ অর্গানাইজেশন ডাইরেক্ট পে করছি। কাকে? ইম্পোজ এন্টিটিকে, মানে যে ট্যাক্সটা আমাদের উপরে চাপাচ্ছে তাকে। এক্সাম্পল, কে চাপাচ্ছে? গভর্নমেন্ট। ইনডাইরেক্ট ট্যাক্স কি? ইনডাইরেক্ট ট্যাক্স হচ্ছে ট্যাক্স কালেক্টেড বাই ইন্টারমিডিয়েটারিজ, মানে রিটেল স্টোর। আমরা যে রিটেল স্টোরে কোনো শপিং মলে কিছু কিনতে গেলে দেখবে বিলের পরে একটা ট্যাক্স চাপে, জিএসটি চাপে। সেটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। ওটা আমরা ডাইরেক্টলি গভর্নমেন্টকে পে করছি না, আমরা রিটেল স্টোরকে পে করছি, রিটেল স্টোর সেটাকে ফরওয়ার্ড করে দিচ্ছে ইম্পোজ এন্টিটির উপরে। এই গেল মোরাললেস ডেফিনেশন। তাহলে আমরা ট্যাক্সের এবার ডেফিনেশনটা একটু আরেকটু ব্রডার অ্যাসপেক্টে দেখিনি। ট্যাক্স মূলত দু ধরনের, একটা ডাইরেক্ট, একটা ইনডাইরেক্ট।
ডাইরেক্ট ইনডাইরেক্টের মধ্যে দুটো পার্ট করেছে, একটা সেন্টার একটা স্টেট, আবার ইনডাইরেক্ট একটা স্টেট একটা সেন্টার। সেন্টারের মধ্যে কি কি পড়ছে? পার্সোনাল ইনকাম ট্যাক্স, যার পার্সোনাল লেভেল ইনকামের উপর পড়ছে। কর্পোরেট ইনকাম ট্যাক্স, যখন কর্পোরেট ইনকাম করছে তার উপর যেটা পড়ছে। মিনিমাম অল্টারেশন ট্যাক্স, ক্যাপিটাল গেইন ট্যাক্স। সাপোজ ধরো আমি শেয়ার মার্কেটে বা মিউচুয়াল ফান্ডে বা কোথাও টাকা লাগিয়েছি, সেখান থেকে আমার একটা ক্যাপিটাল গেইন হচ্ছে, ক্যাপিটাল গেইনের উপর যে ট্যাক্সটা পড়ছে সেটাকে বলছে ক্যাপিটাল গেইন ট্যাক্স। মানে আমি আজকে 100 টাকা ধরো কোনো মিউচুয়াল ফান্ডে রাখলাম, আমার বেড়ে সেটা 5 বছর বাদে 200 টাকা হয়ে গেল। এই 200 টাকায় 100 টাকা যে বাড়লো, 100 টাকার উপরে আমার ক্যাপিটাল গেইন ট্যাক্স পড়বে। এর বিভিন্ন প্রভিশন আছে, ছাড় আছে, বিভিন্ন ফান্ডে তোমার আর কি ট্যাক্সের ছাড় পড়ে, বিভিন্ন রকম জিনিস পড়ে। ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্স, ডিভিডেন্ড পেলাম, কোম্পানির প্রফিট করলো। আমি আগের দিন তোমাদেরকে বোঝাচ্ছিলাম যে কোম্পানি ডিভিডেন্ড দেয়, যারা শেয়ার হোল্ডার তাদেরকে ডিভিডেন্ড দেয়, প্রফিটের একটা লভ্যাংশ দেয়। তো সেখান থেকে যে ট্যাক্সটা পড়ে সেটাকে বলে ডিভিডেন্ড ট্যাক্স। সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স, ঠিক সিকিউরিটি মার্কেটে যখন ট্রানজাকশন হয় তখন যে ট্যাক্সটা পড়ে সেটাকে সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স বলে। এরকম ভাবে বিভিন্ন রকম আমাদের রয়েছে। আর সেটার ক্ষেত্রে কি, ল্যান্ড রেভিনিউ ট্যাক্স আর প্রপার্টি ট্যাক্স। একদম বেসিক জিনিস, এটা নতুন করে কিচ্ছু বোঝার নেই। এরপরে পড়ছে আমরা ইনডাইরেক্ট ট্যাক্স। ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে সেন্টার আর স্টেট। সেন্টারের মধ্যে কি পড়ছে? সিজিএসটি মানে সেন্ট্রাল জিএসটি, আর আইজিএসটি কাস্টম ডিউটি। স্টেটের মধ্যে এসজিএসটি স্টেট জিএসটি আর স্ট্যাম্প ডিউটি। ব্যাস, এইগুলো জাস্ট জেনে রাখার জন্য, আর কিচ্ছু নেই এখানে। এখান থেকে আর সেরকম কিচ্ছু কোশ্চেন আসবে না। আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওতে এমসিকিউ দিয়ে বুঝিয়ে দেবো যে আর কোনো ভিডিও মানে আর কোনো রকম কোনো পরীক্ষাতে এখান থেকে খুব ইনডেপথ কোশ্চেন আসে না প্রিলিমসের জন্য। মেন্সের জন্য আমাদেরকে আরো ইন ডিটেলসে পড়তে হবে, এর কোন অ্যাক্টে এসছে, কতটা এসছে, কি ইম্পোজ হয়েছে, কেন হয়েছে, কোন কোন উপরে পড়েছে, আরো ইন ডিটেলস পড়তে হবে। তারপর কি, তারপর আমাদের জাস্ট এইটুকু জানতে হবে, বিফোর জিএসটির আগে আমাদের ইনডাইরেক্ট ট্যাক্সে দুটো পার্ট ছিল, সেন্ট্রাল আর স্টেট। সেখানে আমরা স্টেট সেন্টারে এক্সাইজ ডিউটি, কাস্টম ডিউটি, সার্ভিস ট্যাক্স, সেন্ট্রাল সেলস ট্যাক্স। স্টেটের মধ্যে ভ্যাট, এন্টারটেনমেন্ট ট্যাক্স, লাক্সারি ট্যাক্স, এন্ট্রি ট্যাক্স, স্ট্যাম্প ডিউটি, মানে there is a lot of taxes and all. So সেই এই জিনিসটাকে কাট শর্ট করে একটা জায়গাতে এনে মানুষের ক্ষেত্রে সুবিধা তুলেছে, যে মানুষকে এত হ্যাপাজার্ড এত পাজল ওয়েতে তাদেরকে ট্যাক্স পে করতে হবে না, তারা ডাইরেক্টলি জিএসটি প্রোভাইড করবে। ব্যাস, এইটুকু। এটাই হচ্ছে জিএসটি কেন এসছে। জিএসটির কিছু বেনিফিটস আছে। কি বেনিফিটস? জিএসটি কেন আনা হয়েছে? জিএসটি আনা হয়েছিল অ্যাভয়েড করার জন্য মাল্টিপল ট্যাক্সকে। আর এখানে বেনিফিট কি? ইজি কমপ্লায়েন্স, রিমুভাল অফ ক্যাসকেডিং, গেইন টু ম্যানুফ্যাকচার অ্যান্ড এক্সপোর্টার্স অ্যান্ড ইউনিফর্মিটি। ব্যাস, সিম্পল। এখানে আর সেরকম কিচ্ছু নেই চ্যাপ্টারটাতে, একদম শর্ট অ্যান্ড ক্রিস্প চ্যাপ্টার। তোমরা এটাকে রিভিশন দাও, বই থেকে একবার রিভিশন দাও, যে যে বইটা ফলো করছো সে সেই বইটা ফলো করে দেখো। আর আশা করছি তোমাদের এই ভিডিওটা হেল্প করেছে। চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমাদের ট্যাক্সেশনটাও হয়ে গেল, তাহলে আমাদের শুধু বাকি থাকলো হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্ট অ্যান্ড রেস্ট অফ দ্য টপিক। এই দুটো একসাথেই আসবে। ইন বিটুইন আমি একটু থাকছি না, আমি একটু ডিউ টু পার্সোনাল রিজন আমি বাইরে যাচ্ছি। তো আমি চেষ্টা করব এই কদিনে একটা স্ট্র্যাটেজি ভিডিও পোস্ট করে দেওয়ার, যদি পসিবল হয়, নেটওয়ার্ক কানেক্টিভিটি ইস্যু ঠিকঠাক থাকে। তারপর এসে তোমার সাথে আবার দেখা হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্ট।